উচ্চ মাধ্যমিক এডুকেশান রাত পোয়ালেই তোমাদের পরীক্ষা, সেই জন্যে আমি পুরো সিলেবাস থেকে এমসিকিউ এর জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে একেবারে সেট করে দিয়েছি। এই কটি প্রশ্ন দেখে গেলেই তোমরা পরীক্ষায় অবশ্যই এমসিকিউ কমপ্লিট করতে পারবে। এছাড়াও তোমরা ভিডিওটি পুরো দেখে নেবে, কারণ শেষের দিকে আমি এলএকিউ অর্থাৎ 8 মার্কের এবং 4 মার্কের প্রশ্নও খুব লিমিটেড দিয়ে দেব। মানে এতটা কম পরিমাণ এবং পরীক্ষায় আসবে ভাবতেও পারবে না। তাহলে দেখে নাও। যে প্রক্রিয়ার সাহায্যে আমরা নতুন নতুন আচরণ করি তাকে বলে শিখন। গিলফোর্ডের মতে বুদ্ধির উপাদান হলো 105টি। টাইপ 2 শিখন বলা হয় সক্রিয় অনুবর্তনকে। কেন্দ্রীয় প্রবণতায় দ্রুত গতিসম্পন্ন পদ্ধতি হলো মোড। একটি পরিসংখ্যা বিভাজনের গড়, মধ্যমান ও মোডের মধ্যে সম্পর্ক হলো মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। +2 স্তর বলতে বোঝায় উচ্চ মাধ্যমিক স্তরকে। কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত সংস্থা হলো AICTE। POA কথাটি যুক্ত আছে অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশান মুদালিয়ার কমিশনে। স্বশাসিত মহাবিদ্যালয় স্বীকৃতির কথা যে কমিশনে বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986। দৃষ্টিহীন শিশুদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1972 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় বা কার্যকর হয় 2001 সালে। NLM পুরো কথা হলো ন্যাশনাল লিটারেসি মিশন। লার্নিং টু বি কথাটির অর্থ হলো জ্ঞান অর্জনের জন্য শিখন। গেস্টাল্ট কথার অর্থ হলো অবয়ব। কম্পিউটার সহযোগী শিখন হলো CAI। UGC পুরো কথা হলো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো ROM। থার্স্টনের বহু উপাদান তত্ত্বে S বলতে বোঝায় স্থান প্রত্যক্ষণ। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি গৃহীত হয় প্রাথমিক শিক্ষার উন্নতিতে। 1961 সালে নারী শিক্ষার জন্য জাতীয় পরিষদে নেতৃত্ব দেন শ্রীমতী হংসরাজ মেহতা। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো দূরদর্শন। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPUকে। নবোদয় বিদ্যালয়ের অপর নাম পেস সেটিং বিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ডক্টর S কমিশনের সভাপতি হবে, এটা ভুল, কমিশনের সভাপতি ডক্টর S রাধাকৃষ্ণন, ওটা সম্পাদক হবে না। হেবের দুরকম বুদ্ধির নাম হলো A ও C। CBT পুরো কথাটি হলো কম্পিউটার বেসড ট্রেনিং। প্রতিবন্ধী দিবস পালিত হয় 3রা ডিসেম্বর। NCTH ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান। তরল বুদ্ধির প্রবক্তাকে ক্যাটেল। 18, 15, 25, 12, 10 এর গড় হলো 16। এটা কি করবে? এই 18 + 15 + 25 + 12 + 10 যোগ করে যতগুলো সংখ্যা আছে অর্থাৎ 1, 2, 3, 4, 5 5 দিয়ে ভাগ করবে, দিলে 16 বেরিয়ে যাবে। এইভাবে তোমরা গড় নির্ণয় করবে। কমন স্কুলের কথা বলা হয়েছে যে কমিশনে, ভারতীয় শিক্ষা কমিশনে, অর্থাৎ কোঠারি কমিশন যাকে বলা হয়। সংবিধানের কত নম্বর ধারায় শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায়। রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালে। মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 সালে, যার সভাপতি ছিলেন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় মানসিক প্রতিবন্ধীদের জন্য। সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয় 2001 সালে। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকর হয় 1978 সালে। ইম্পর্টেন্ট খুব। S জ্ঞানে কত রকম শিখনের কথা বলেছেন? 8 প্রকার। জ্যাক ডেলর কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। মনোযোগের ব্যক্তিগত একটি নির্ধারক হলো আবেগ বা মেজাজ। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তাকে স্পিয়ারম্যান। এই দ্বি উপাদান তত্ত্বের অপর নাম হলো ইলেকট্রিক থিওরি।
কোহলার পরীক্ষার জন্য শিম্পাঞ্জি একটি নিয়েছিলেন যার নাম ছিল সুলতান। মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবর্তক থার্স্টোন। মুদালিয়ার কমিশন তার রিপোর্ট জমা দেন 1953 সালে। 10 থেকে 14 এর মধ্যবিন্দু হবে 12। কিভাবে করবে তোমরা? 10 এবং 14 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, দিলে মধ্যমান বেরিয়ে যাবে বা মধ্যবিন্দু বেরিয়ে যাবে, অর্থাৎ এক কথায় গড় বলা হয় যাকে। আর টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার। জ্ঞানের শিখনের শেষ স্তর হলো সমস্যা সমাধানের শিখন। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব প্রকাশিত হয় 1904 সালে। ডেলর্স কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় 1996 সালে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8 সেপ্টেম্বর। শিক্ষার অধিকার আইন পাস হয় 2009 সালে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি হলো র্যাম। পরিণমন হলো এক ধরনের স্বাভাবিক প্রক্রিয়া। প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের প্রবর্তক থর্নডাইক। রাশিবিজ্ঞানে এই চিহ্নটি দ্বারা কি বোঝায়? যোগফল। মুদালিয়ার কমিশনের সম্পাদক শ্রী অনাথ নাথ। একটি প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্ডারগার্টেন। জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয় 1992 সালে। দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি লেখেন থার্স্টোন। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কথাটি বলেছেন বাকিংহাম। কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ফ্রয়েবেল। মিড ডে মিল প্রকল্প সুপারিশ করে সর্বশিক্ষা অভিযান। আইটিআইতে ভর্তির ন্যূনতম যোগ্যতা হলো 8ম শ্রেণী পাস। সিআরসি কথাটির অর্থ হলো কিউমুলেটিভ রেকর্ড কার্ভ। গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি ছিল সাধারণীকরণ। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্তরটি ছিল 4টি। স্বাধীন ভারতের প্রথম উচ্চশিক্ষা কমিশন 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন। সিএবিই সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন পুরো নাম। 2000 সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। ব্রেইল পদ্ধতি চালু হয়েছিল 1824 সালে। আবার কোনো বইতে দেখি 1829 সালে। যাই হোক, তাহলে ব্রেইল লেখার জন্য কটি ডট ব্যবহৃত হয়? 6টি ডট ব্যবহৃত হয়। এই প্রশ্নগুলো এমসিকিউ ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখে যাবে। এবার তোমাদের বড় প্রশ্ন যেগুলো করতে হবে, গ্রুপ এ থেকে 8 মার্কের 2টি এবং গ্রুপ বি থেকে 8 মার্কের 2টি, গ্রুপ সি থেকে 4 মার্কের 1টি, গ্রুপ ডি থেকে 4 মার্কের 1টি। গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে 8 মার্কের জন্য প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, ক্ষমতা কাকে বলে? থার্স্টোনের বহু উপাদান তথ্যচিত্র সহ ব্যাখ্যা করো। 2 নম্বর, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, প্রেষণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। 1-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 4-এর দাগ, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। এবং রাশিবিজ্ঞান থেকে তোমাদের মিন মিডিয়ান মোড থেকে একটি অঙ্ক থাকবে, অঙ্কগুলো প্র্যাকটিস করে যেও। গ্রুপ বি থেকে 1-এর দাগের প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট, সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণা দাও। এবং 3-এর দাগের প্রশ্নটিও খুব খুব ইম্পর্ট্যান্ট, মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। 5-এর দাগের প্রশ্নটিও খুব ইম্পর্ট্যান্ট, জাতীয় শিক্ষানীতি 1986-র মূল নীতিগুলি আলোচনা করো। আচ্ছা, 6-এর দাগেরটা দেখে নেবে। গ্রুপ সি থেকে দেখো 4 মার্কের প্রশ্ন তোমাদের গ্রুপ সিতে করতে হবে। ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখো। সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য লেখো। এবার গ্রুপ ডি থেকেও তোমাদের একটি 4 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার লেখো। এই প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা দেখে যেও, পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তোমাদের যেগুলো এসএ কিউ আসবে সেই এসএ কিউও আমি আপলোড আগেই করে দিয়েছি, কয়েকদিন আগে। তোমরা চ্যানেলে প্রবেশ করে দেখে নেবে, উত্তর সহ আমি এসএ কিউ লিখে দিয়েছি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।